একটা সংসারের উন্নতির জন্য স্বামী থেকে স্ত্রীকে বেশি হিসাবী হতে হয়। হিসাব করার অপ্রয়োজনীয় জিনিস না নেওয়াটাকেই হিসাব বলে। হিসাব করা মানে এই নয় যে কৃপণতা করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক বেশি ভালো আছি। আমি চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা সবাই আমার পুকুরের যে ভিডিওটা, যেখানে পুকুরে আমি কাজ-কাম করি, সেই ভিডিওটি আপলোড করার পর থেকে অনেক বেশি পছন্দ করতেছেন, অনেক বেশি ভালোবাসতেছেন। আমার পুকুরটাকে অনেক বেশি বলতেছেন যে ভালো। তারপর পুকুরের পানিটা অনেক বেশি পরিষ্কার, আপনারা সবাই অনেক ভালোবাসতেছেন। এই জন্য আমি আবার পুকুরটা নিয়ে একটু ভালো করে ভিডিও দিলাম যে আসলে পুকুরটা সত্যি পানিটা অনেক বেশি পরিষ্কার, কিন্তু পুকুরের পানিটা পরিষ্কার হলেও আমি ডাইরেক্ট পানিটা খাই না। এই পানিটা আমি আগে ড্রামের মধ্যে রেখে দিই 2 দিন আগে, মানে 2 দিন আগে না, 1 দিন আগে রেখে দিলে পরের দিন আবার এই পানিটা ব্যবহার পানি হিসেবে মানে রান্নার কাজে ব্যবহার করি আর কি। আর ফিটকারি দিয়ে ব্যবহার করতাম প্রথমে। তো ফিটকারি দিয়ে ব্যবহার করলে হয় কি, ভাতটা একটু আঠালো হয়ে যায়, মানে একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে যায়, যার কারণে আমি এখন পানিটা এমনিতেই উঠিয়ে রাখি। তো নিচে অনেকটা পানি ময়লা জমে যায়, একটা ঢাকনা দিয়ে রেখে দিই। আমি ড্রামটা পানি ভরে রেখে দিয়েছি, ঢাকনাটা একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যেহেতু এটা বাইরে থাকে তো এটা আমাকে প্রত্যেক দিনই দিতে হয়। আর এই যে এখানে 1 পাতিল পানি হয়েছে, সেটা আমি নিয়ে আসছি আর একটু কমিয়ে যতটুকু আমার ভাতের দরকার অতটুকু দিয়েছি, আর ওটা পানি রেখে দিলাম তরকারির জন্য আর কি। প্রত্যেকদিন মাছ আমি কষিয়ে রান্না করি, কিন্তু আজকে একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে ফ্রিজ থেকে যে আমি মাছটা বের করছি সেটা আসলে মাছ ছিল না, মানে চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছ দিয়ে তো রান্না করব না, যার কারণে আমি মাছটা আবার উঠিয়ে রাখছি। আর এখানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো মাছটা আমি ভিজিয়ে রাখছি এখন। আর যেহেতু লেট হয়ে গেছে তো আমি তরকারি বসিয়ে দিছি, পরে মাছটা ভিজার পরে আমি গ্যাসের মধ্যে বাইজাই না তরকারিতে দিয়ে দিছি। আর এই যে এখানে একটু দেখতে পাচ্ছেন, আমি কালকের যে ভিডিওটা আপনারা দেখছেন মিষ্টি কুমড়া রান্না করছিলাম, আর ওখানে একটুখানি রেখে দিয়েছিলাম যে শুটকি দিয়ে রান্না করবো এই জন্য। আর সেটা কিন্তু আমি এখন শুটকি দিয়ে মাখিয়ে নিছি। এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ যা দেওয়া প্রয়োজন শুটকি সহ সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে শুধু কড়াইতে দিয়ে বসিয়ে দিচ্ছি। আর চুলাতে কিন্তু এখন কোনো আগুন নেই, যে কয়লার আগুন রান্না করছি এতক্ষণ সেই আগুনে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। আসলে একটু হিসাব করে চলি, মানে যেহেতু আমার লাঠিতে একটু সমস্যা হচ্ছে তো আর সমস্যা হয় না, যেহেতু কয়লার আগুন থাকে। আর এখনই তো আমরা খাবো না, খেতে খেতে তো আরো 1-2 ঘন্টা সময় লাগবে মাত্র রান্না শেষ। আর উঠানটা ঝাড়ু দিয়ে ওই যে কিছু পাতা জমছিল সেই পাতাগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আজকে যদি ঝাড়ু দিয়ে না নিই কালকে আবার রান্না করতে পারবো না। তো আজকেরটা কালকে রান্না করি, কালকেরটা পরশু, মানে এইভাবে যে পাতাগুলি পরে আমি ওই পাতাগুলি রান্না করি। আর যে নিচে মাটিগুলি জমছে সেই মাটিগুলি এখন মানে করে দিব আর কি, ফেলে দিব। এগুলোর জন্য ঝাড়ু দিতে ঝামেলা হয়, আর আমাদের মাটিগুলো একটু
মাটি উঠে যায় আর কি, মানে বাইলা মাটি বলে যেটাকে, শুধু মাটি উঠে, শক্ত মাটি না, বাইলা মাটিগুলি এরকম আর কি। আর অনেক কণা ছিল, এগুলি মানে মুরগিদের সাইডে আবার বেশি উঠায় ফেলা, এই জন্য সমস্যা। তো অনেকে মাটিগুলো একটু ফেলে দিব। আর এই যে আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে রাখছিলাম, সেই মিষ্টি কুমড়াটা কিন্তু হয়ে গেছে। আমার বাকি কাজগুলি করতে